আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে কম্পিউটার স্ক্রিনে 3D ভিউয়ে একটা কমপ্লিট ফিল্টার বোর্ড। এটা প্রফেশনাল পাওয়ার অ্যাম্প্লিফায়ারের জন্য রেডি করা হচ্ছে। তো এই ডায়াগ্রামটি সম্পূর্ণই আমাদের নিজেদের করা এবং ডিজাইনটা আমরা নিজেরাই করছি। এটা কমপ্লিট করে আমরা অর্ডার করছিলাম যারা পিসিবি তৈরি করে তাদের কাছে, এবং আমাদের হাতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট পিসিবিটা চলে আসছে। তো ফিল্টার বোর্ড কিন্তু বাজারে অনেকই আছে, অনেক ধরনের ফিল্টার বোর্ড আছে। তো এটি একটা 2 ক্যাপাসিটার বিশিষ্ট ফিল্টার বোর্ড। তো এটা একটা সিম্পল বিষয়। তো এই সিম্পল বিষয় নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্যটা কি সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে বলি। দেখতে পাচ্ছেন আমার সামনে যে ফিল্টার বোর্ডটি, এখানে একটা টিটিসি 5200 ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এবং 2টা ভালো মানের পাইথন ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন একটা ভালো মানের ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে, এবং পাশেই 2টা ছোট ছোট ক্যাপাসিটর এবং 2টা রেজিস্টর অনওয়ার্ডের এবং জিনার ডায়োড। তো এই কম্পোনেন্টগুলো ব্যবহার করার কি উদ্দেশ্য আপনাদেরকে একটু বলতেছি। তো আপনারা যারা ছোট বড় অ্যাম্প্লিফায়ার তৈরি করেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ভোল্টেজের প্রয়োজন হয় আমাদের অ্যাম্প্লিফায়ারে, যেমন 12 ভোল্ট, 15 ভোল্ট, 17 ভোল্ট, 18 ভোল্ট, 24 ভোল্ট, বিভিন্ন ভোল্টেজের প্রয়োজন হয়। আর তখন আমরা কি করি যে এই ভোল্টেজগুলো নেওয়ার জন্য আলাদা ট্রান্সফর্মার ব্যবহার করি, বা আমরা যে মূল ট্রান্সফর্মার বা পাওয়ার ট্রান্সফর্মার ব্যবহার করি সেখান থেকে আলাদাভাবে ওয়াইন্ডিং করে আমরা সেখান থেকে ভোল্টেজগুলো নেওয়ার চেষ্টা করি বা নেই। তো এতে করে আলাদা ট্রান্সফর্মার ব্যবহার করে যদি বা আলাদা কোনো পাওয়ার সোর্স ব্যবহার করে যদি আমরা ভোল্টেজটা নেই, সেক্ষেত্রে আমাদের যেটা সমস্যা হয়, আমাদের অ্যাম্প্লিফায়ারে এক্সট্রা একটা নয়েজ বা হামিংয়ের সৃষ্টি হয়, যেটা অ্যাম্প্লিফায়ারের জন্য খুবই খারাপ একটা দিক। তো আমরা কেউই চাই না বা চাইবো না যে আমাদের অ্যাম্প্লিফায়ারে নয়েজ করুক। তো এটাই সমস্যার সমাধানের জন্য আমাদের এই ফিল্টার বোর্ডটা ডিজাইন করা। তো এই ফিল্টার বোর্ডে আপনারা যে কোনো ধরনের হাই ভোল্টেজ, অর্থাৎ আপনারা 15 ভোল্ট থেকে নিয়ে শুরু করে 75 পর্যন্ত এই ফিল্টার বোর্ডে আপনারা ইনপুট করতে পারবেন, এবং এটা ইনপুট করলেই আপনারা আউটপুটে যে ভোল্টেজটা চাচ্ছেন, অর্থাৎ 12 ভোল্ট, 15 ভোল্ট, 17 ভোল্ট, 18 ভোল্ট বা 24 ভোল্ট, যে ভোল্টেজে আপনারা চাবেন সেই ভোল্টেজে কিন্তু আপনারা আউটপুট পাবেন। তো এখানে হালকা কিছু মডিফিকেশন করলেই আপনারা ভোল্টেজগুলো আউটপুট পাবেন। তো এটা কিন্তু যারা অ্যাম্প্লিফায়ার তৈরি করে তাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ এটা ব্যবহার করলে আলাদা কোনো পাওয়ার সোর্স ট্রান্সফর্মার আমাদের ব্যবহার করতে হচ্ছে না, যার কারণে আমাদের অ্যাম্প্লিফায়ারটা দেখতেও সুন্দর হবে, ওয়ারিংটাও গোছানো হবে, আলাদা কোনো ট্রান্সফর্মার ব্যবহার করা লাগবে না। তো এই সুযোগ সুবিধার জন্যই এই সার্কিটটা ডিজাইন করা। যে সমস্ত ভাইয়ের প্রয়োজন এই সার্কিট বোর্ডটি এবং যাদের পছন্দ হয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে স্কেমেটিক করা হয়েছে, এরপরে 2D 3D সব কিছুই আপনাদেরকে দেখানো হলো। এটা 2D ভিউ। তো এখানে দেখতে পাচ্ছেন এটা 3D ভিউ। তো যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, দেওয়া যাবে ইনশাল্লাহ। এবং আমাদের কাছে কোয়ান্টিটি অনেক আছে, যাদের বেশি লাগবে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর দেখতে পাচ্ছেন পিসিবির কোয়ালিটিটা, পিসিবি কিন্তু অনেক উন্নত মানের গ্লাস ফাইবার পিসিবি, এবং ফিটনেসটাও অনেক মোটা, এবং ট্র্যাকগুলো অনেক মোটা দেওয়া হয়েছে যাতে হাই অ্যাম্পিয়ারে ওইগুলা ক্ষতিগ্রস্ত না হয়। তো বন্ধুরা, যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আরও একটু বিষয় আপনাদেরকে বলি, এই পিছনে আপনারা অবশ্যই যে রেকটিফায়ার আছে এবং যে ট্রানজিস্টর আছে,
এই পিছনে আপনারা ফুল একটা ভালো মানের হাই হিটসিং ব্যবহার করবেন। হাই হিটসিং ব্যবহার করলে, আর এখানে দেখতে পাচ্ছেন যে U5 লেখা আছে, এবং এই U5 এখান থেকে আপনারা যে ভোল্টেজটা পাবেন সেটা আপনারা বেস ট্রাভেল যে সার্কিটটা আছে সেখানে ইনপুট করবেন, কারণ সেখানে অ্যাম্পিয়ার কম লাগে, এই পাশে অ্যাম্পিয়ার কম দেওয়া। এবং U4 লেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে যে ভোল্টেজটা আউটপুট পাবেন এটা হলো স্ট্রং অ্যাম্পিয়ার। এখান থেকে অ্যাম্পিয়ার ড্রপ করবে না, ভোল্টেজও ড্রপ করবে না। আর এই পিছনে আপনারা অবশ্যই ফুল একটা হিটসিং ব্যবহার করবেন, এরকম হাই হিটসিং, এখান থেকে এ পর্যন্ত 3 ইঞ্চি 4 ইঞ্চি যা যে ধরনের হিটসিং ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন। তাহলে পেস্ট দিয়ে যদি হিটসিংটা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের যে ট্রানজিস্টর এবং রেকটিফায়ারগুলো আছে এগুলো লং লাস্টিং হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে সামনে আনতে পারি সে